মেরি ক্রিসমাস। স্যান্টা বসে পড়েছে আর স্যান্টা নিজের বার্থডে গিফট গুলো আনবক্সিং করবে। সব জিনিসগুলো ফটাফট খোলা হয়ে গেল। গুড মর্নিং এন্ড হ্যাপি সানডে। সকাল সকাল হয়ে গেছি রেডি, আজকে আছে এক্সাম ডিউটি, সেই জন্য রেডি হয়ে নিয়েছি শাড়ি টাড়ি পরে। মেয়ের ডান্স ক্লাস, গানের ক্লাস সবই আছে, ও যাবে পাপার সঙ্গে। তো চলো আজকের দিনের ব্লগ স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করছি আজকের দিনের একটা নতুন ব্লগ। বার্থডের ভিডিও আজকে সকালে পোস্ট করেছি, কালকে রাতে এডিটিং করলাম, 2 দিন লেগে গেল আমার। মাঝখানে অনেক রকম ঝামেলা যাচ্ছিল, তো এডিটিং করতে সময় লেগে গেল। তো আজকে সকাল সকাল ওর বার্থডে ভিডিও পোস্ট করে দিয়েছি। অনেকে কমেন্ট করেছে কিন্তু পড়ার সময় নাই, মোবাইলও এখানে রেখে দিয়ে যেতে হবে, পরে এসে না হয় দেখবো। আর আজকে আমি করব হচ্ছে ওর বার্থডে গিফটগুলো আনবক্সিং। তো আজকের ভিডিও হচ্ছে গিফট আনবক্সিং, তার সাথে সাথে আছে ক্রিসমাসের সেলিব্রেশন। ও বলছে আজকে সাজাবে গুছাবে, কি করবে জানি না, আমি তো সময় পাচ্ছি না, ও কতদূর কি করবে। তো যা যা করছি সমস্তটাই দেখতে পাবে। আপাতত মোবাইল রাখি আর এখান থেকে বেরোই। 2000 years later. বাজে 4টা, চলে এসেছি এখন। আসার পরেও বাজারে গেছিলাম, এসেই দীপকে বললাম চলো তাহলে বাড়ির সামনে থেকে বাজার করি। সকাল থেকে ও মেয়ের সঙ্গে সঙ্গে ছুটেছে, নাচের ক্লাস, গানের ক্লাস, এগুলো তো সব গেছে, তো বাজারটা করা হয়নি। আমি বললাম চলো তাহলে সামনে থেকে অল্প কিছু নিই, বুধবার না হয় পরে বাকি বাজার করবে। আজকে টুকটাক জিনিস যেটুকু না নিলে নয় তা নিলাম। আবার ঢোকার পর মেয়ে বলে বিট খাবে, সেই বিট খেয়ে দেখবে কেমন লাগে। তো দুজনে মিলে আবার বেরালো। আমি এখন এসছি, এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করি। বাজে 7:30, এসে খাওয়া দাওয়া করে এত ঘুম পাচ্ছিল, আমি শুয়েছি। আর আমি শুলেই আমার পাশে আমার মেয়েও এসে ঘুমিয়ে পড়ে, দুজনে মিলে ঘুমিয়ে নিলাম 7:30 পর্যন্ত। এখন তো পড়াশোনা করাতে হবে। আর এই দেখো এখনো পর্যন্ত ব্ল্যাঙ্কেটে। আমা উঠো। ওদিকে চাটা দীপে দিয়ে গেল। আর মনে হচ্ছে একটা জিনিস করেছে, দাঁড়াও দেখায়। মা দেখবি নাকি একটা জিনিস? আয় না, পাপা একটা জিনিস করেছে। আমাকে এসে একবার বলে দিয়ে গেল যে এটা করেছি। আমরা ঘুমাচ্ছিলাম আর পাপা এসে ডেকোরেশন করে বরফ করবে তুলে দিয়ে। বরফও করতে লাগবে, তুলো নষ্ট করতে হয় না। না তারপর আবার ঢুকিয়ে দেব। এই ব্যবহার করা জিনিস ঢুকানো যায় না। এইবারে ক্রিসমাস মনে হচ্ছে আমাদের ভালোই অত্যাচার যাবে। পাপাকে বলেই ছিল যে পাপা ডেকোরেশন করে দিও এরকম করে। তো দীপ আজকে দেখছি আমরা ঘুমিয়ে আছি, তার মধ্যে ডেকোরেশন করে দিচ্ছে, কারণ আজকেই তো 24, আজকেই ডেকোরেশন নর্মালি করতে হয়। আর আমাকে ধরেছে কেক বানিয়ে দেওয়ার জন্য। উফ, যতই ভালোবাসি না কেন, আমি কিছু কিছু খাবার খেতে খুবই ভালোবাসি, কিন্তু বানাতে একদম ইচ্ছা করে না। কেক বানাতে আমাকে বলেছে। কেক বানাতে ইপি ইপি। অবেলায় ঘুম থেকে উঠে এখন বলে কি খাবো মা, ম্যাগি বানিয়ে দিই, এই বানিয়ে দিই, ওগুলো কিছু খাবে না, সুজি খাবে। সুজিটা কোথায় ঢুকিয়ে রেখেছি? চলো হয়ে গেছে সুজি। আর এদিকে আমি আলুটাও কেটে নিলাম রাতের তরকারির জন্য। এই নাও, পড়াশোনা করো আর একটু খাও। হ্যাঁ, ঘুম থেকে উঠে মাথা কাজ করেনি, তাই ডেকোরেশন দেখে খুব খুশি। পাপা ডেকোরেশন করে দিয়েছে, কিন্তু যখন রিয়েলাইজ করছে তখন মানে পরে রিয়েলাইজ করছে যে পাপা কেন করে দিয়েছে, আমাকে কেন ইনভলভ করেনি। এখন ওই জন্য মন খারাপ, ওই জন্য সুজি বানিয়ে দিলাম। দীপের চলে এসছি রান্না করে, আমাদের রাতের তরকারি রান্না হচ্ছে। আর আমি রান্না করে মানে আমার পিছন পিছন আমার মেয়েও রান্না করে। আমি আজকে টমেটো কেটেছিলাম চাকু দিয়ে। কেন কেটেছো? তুমি এখন অত বড় হওনি। চলো ফাইনালি তরকারিতে জল দিয়ে দিয়েছি। আমি একটু ঝোল ঝোল রাখতে চাই, একটু ঢাকা দিয়ে দিতাম।
পাতাটা তুলে ঢাকা দিই। আর এই আমার ধনেপাতা কেটে রাখা আছে, হলেই ব্যাস ধনেপাতা। অসাধারণ, এত ভালো লাগছে দেখতে। আর তার মধ্যে কি, ওদেরকে তো সুজি দিয়েছি, বাট আমি তো কিছু খাইনি, খালি চা খেয়েছিলাম। এখন আমার চরম খিদা পাচ্ছে, তো ভাবছি তাড়াতাড়ি আমি খেয়ে নিই। ওরা খাবে না খাবে, যখন খাবে খাবে, আমি আপাতত খাই। হয়ে গেছে খাওয়া, আমার খাওয়া শেষ। এই যে মেয়ে বসছে এখন খেতে, ও বলে ডিম ভাত খাবে, সরি ডিম দিয়ে রুটি খাবে। এই যে ডিমের ঝোল নিয়ে রুটি নিয়ে বসছে। এটা ঝাল লাগছে না, কিন্তু ওর বলে আলুর তরকারি ঝাল লেগেছে। ঠিক আছে, ও খাওয়া দাওয়া করুক। আর দীপের এখনো কোচিং চলছে, ও কখন শেষ করবে, ও শেষ হলে আমরা না হয় ক্রিসমাসের বাকিটুকু সেলিব্রেট করে ওর গিফট আনবক্সিং করে ঘুমাতে আসবো। কি হয়েছে? ভিডিও করতে এসছি। আরে বাহ, তাই তো। এবার তুমি হ্যাপি? আর এদিকে ক্লাসও চলছে, আর এদিকে কি হচ্ছে এগুলো? এরকম ক্লাস করার নমুনা। ওদিকে ক্লাস লাগে, এদিকে আচ্ছা, এদিকে 12টা বাজতে 5 শোনা মেয়ে। আর আমি করে ফেলেছি গন্ডগোল। সন্ধ্যাবেলা যখন ঘুমাচ্ছিলাম, দীপ আমাকে ফোন করে বলছে কেক নিয়ে আসতে লাগবে। আমি ঘুমের মধ্যে বলছি নাকি কালকে তো কেক বানাবো, কেক আনতে টানতে লাগবে না। এখন মনে হচ্ছে যে কেকটা নেই, এইটা মিসিং হয়ে গেল। ডেকোরেশন কমপ্লিট। আর বাজে 12টা। মেরি ক্রিসমাস। চলো, আমাদের স্যান্টা বসে পড়েছে, আর স্যান্টার নিজের বার্থডে গিফট গুলো আনবক্সিং করবে। আমি সব জিনিসগুলো আগে দিয়ে দিই। এই নে ধর। এই যে হচ্ছে সোনামের সমস্ত জিনিস, পায়ের কাছে রাখনা হলে পড়ে যাবে তো ভেঙে যাবে। এই যে আমি এটাই ভাবছিলাম। চলো খুলে দেখাও। এটা বম্মা। হ্যাঁ, বম্মা ওকে দিয়েছে। সো কিউট। বলো থ্যাংক ইউ বম্মা। থ্যাংক ইউ বম্মা। চলো নেক্সট। মাম্পু রিয়া। এটা মাম্পু আর রিয়াজ। চলো মাম্পু রিয়া গেপি। ও আস্তে 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 বের করব। মাম্পু মনে কাপ দিয়েছে। এই যে কাপের বাক্স। কাপ দিয়েছে। আস্তে খুলো। ওয়াও, খুবই সুন্দর একটা কাপ দিয়েছিস রিয়া। আরে বাহ, থ্যাংক ইউ রিয়া। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ রিয়া। হ্যাঁ। মেরি ক্রিসমাস রিয়া। এটা মাম্পু দিয়েছে, খুলো। ওয়াও, কি সুন্দর বক্স পেন্সিল। এখানে বাটন টিপলে খুলবে। থ্যাংক ইউ মাম্পু। মেরি ক্রিসমাস মাম্পু। খুব ভালো হয়েছে তোর গিফটটা। হ্যাঁ, কি দিয়েছে দেখো দেখো। ওয়াও, কি সুন্দর পাউচ। থ্যাংক ইউ তিতাস দাদা এটা দেওয়ার জন্য। মেরি ক্রিসমাস তিতাস দাদা। এটা টিফিন বক্স, এটা পাউচ বক্স না। একটা কার্ড আছে, দেখি এটাতে কি লেখা আছে। ডিয়ার আবিগনা, I wish you a very happy birthday. May your every dreams come true by জিনি দিদি। বাহ, তোমাকে একটা মেসেজ দিয়েছে। হ্যাঁ, এবার গিফট করে দেখো। থ্যাংক ইউ জিনি দিদি কাটতে দেওয়ার জন্য। কি দিয়েছে? কালার বক্স।
ওহো পেন্সিল বক্স, আবার কালার পেন্সিলের সেট। এই পেন, এটা তো লিখার পেন, একটা পেনের মতন পেন্সিল। শার্পনার, ইরেজার, এটা ওসাও না? হ্যাঁ, আর শার্পনার, ইরেজার, স্কেল সব আছে। থ্যাংক ইউ সো মাচ জিনিয়া দিদি, এন্ড হ্যাপি ক্রিসমাস দাদা। হ্যাঁ খুলো। কি কি দিয়েছে এটার মধ্যে? তো চিঠি আছে। তাই আবার কার্ড পড়ো, কি বলেছে? হ্যাপি বার্থডে অভিজ্ঞা, মে গড ব্লেস ইউ বাই টি এ জে তাজ দাদা। বাহ 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 বাহ, ভেরি গুড। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ তাজ দাদা কাজটা দেওয়ার জন্য। এটার মধ্যে কি আছে? এটা তো খুলে দেখা যায়। ওয়াটার কালার। আরে বাহ, থ্যাংক ইউ তাজ দাদা, এটা খুব তো ভালো সেই লাগলো। মজা। ওয়াটার ওয়াটার কালারে করব। এন্ড মেরি ক্রিসমাস তাজ দাদা, থ্যাংক ইউ। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে সোনালী দিদি বিশাল দাদার তরফ থেকে। খোলো। ফটাফট খোলা হয়ে গেল। বাহ, এই যে ড্রয়িং কপি এসছে, কালার এসছে, আবার অনেক অনেক রং করবা, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ সোনালি দিদি, থ্যাংক ইউ বিশাল দাদা, এন্ড মেরি ক্রিসমাস। তো হয়ে গেল আমাদের গিফট আনবক্সিং, ছোট্ট একটা বার্থডে পার্টিতে এত ভালো মজা করেছি, তার সঙ্গে এত ভালো ভালো গিফট। সব গিফটসই খুব ভালো হয়েছে, খুব পছন্দ হয়েছে সোনামের, আমাদেরও মানে খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা গিফটের ব্যাপার নয়, সবাই এসছে এনজয় করেছে, সেটাই মজাদার হয়েছে। অনেক হচ্ছে পেন্সিল বক্স দিয়েছে গিফট অনেক। হ্যাঁ, তোমার ভালো লেগেছে? হ্যাঁ, পেন্সিল বক্স। তো আর তার সাথে সাথে বলতে চাই মেরি ক্রিসমাস সবাইকে। মেরি ক্রিসমাস। সবাই খুব ভালো করে মজা করে দিন কাটাও, সবাই ঘুরে বেড়াও, খাওয়া দাওয়া করো, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো, আর খুব 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 ভালো কাটুক তোমাদের আগামী জীবন। তো চলো আমরা শেষ করি আজকের ব্লগ। তো আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক কমেন্ট অবশ্যই করবে। দেখা হবে পরের দিন একটা নতুন ভিডিওতে। আজকের জন্য বাই বাই এন্ড মেরি ক্রিসমাস।